মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার মহিলা সাহাবী, আমি বিবাহ হতে চাই, আপনি এমন একটা আমাকে পাত্র দেখে বিবাহ দিবেন, এমন একটা পাত্র দেখে বিবাহ দিবেন যে আমার স্বামী হবে, তার 3টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? 3টা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ হলো, যাকে দেখে আমাকে বিবাহ দিবেন, যে সাহাবী কে আমাকে বিবাহ দিবেন, 1 নম্বর গুণ থাকা লাগবে, সারা রাত দাঁড়ে দাঁড়ে নফল নামাজ পড়ে। বলুন সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়ে দাঁড়ে নফল নামাজ পড়ে। 2 নম্বর গুণ থাকা লাগবে, সারা বছর যেন রোজা রাখে, 3 নম্বর গুণ হলো, রাতের বেলা যেন ঘুমাবে, 1 খতম কোরআন শরীফ না পড়ে যেন ঘুমায় না। নবী বললেন, মহিলা সাহাবীকে বললেন, এমন তুমি সব পদেশ, এরকম স্বামী আমি কোথায় পাবো, এরকম পাত্র আমি কোথায় পাবো? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর সামনে বলতেছে, ও আমার সাহাবীরা, আমি একটা পাত্র চাই, আমার একজন মহিলা সাহাবী, তার সঙ্গে আমি বিবাহ দিতে চাই, কিন্তু যেই মহিলাকে বিবাহ দেব এমন একটা পাত্র চাইছে তিনি, তার 3টা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ হলো, তিনি সারা বছর রোজা রাখবে। 2 নম্বর গুণ হলো, সারা রাত দাঁড়ে দাঁড়ে নফল ইবাদত করবে। 3 নম্বর গুণ হলো, কোরআন শরীফ 1 খতম না পড়ে জানে ঘুমাই না। সব সাহাবী স্তব্ধ হয়ে গেল, সব সাহাবী আশ্চর্য হয়ে গেল, এরকম কোন পাত্র পাওয়া যাবে? ভাইজান, এরকম কথা যখন বলেন, সব সাহাবী চুপচাপ আছে। এমন সময় একজন সাহাবী বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি ওই মহিলা সাহাবীকে বিবাহ করব। নবী বললেন, সাহাবী রে, তুমি ভালো করে কথাটা শুনছো, 1 নম্বর গুণ থাকা লাগবে, সারা রাত দাঁড়ে দাঁড়ে নফল ইবাদত করা লাগবে। 2 নম্বর গুণ হলো, 1 খতম কোরআন শরীফ না পড়ে ঘুমানো যাবে না। 3 নম্বর গুণ হলো, সারা রাত দাঁড়ে সারা বছর রোজা রাখা লাগবে। 3টা গুণ থাকা লাগবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি 3টাই পালন করব ইনশাআল্লাহ। নবী বললেন, সাহাবী রে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পারবে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি পালন করব ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী, তাহলে তোমাকে আমি বিবাহ করব, তুমি 3টা প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, কারণ মহিলা সাহাবী তিনি কোরআন পড়া জানে, আর মহিলা সাহাবী যার সঙ্গে বিবাহ হবে তিনি কিন্তু কোরআন পড়া লাগবে, তিনি কোরআন হাফেজ হবে। বলেন তো ভাইজান, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়া যাবে? সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়া লাগবে, সারা বছর রোজা রাখা লাগবে, এবং কোরআন শরীফ 1 খতম না পড়লে ঘুমানো যাবে না। 1 খতম কোরআন শরীফ পড়া কোনো চারটিখানি ব্যাপার নয়, খুব কঠিন কাজ। কথা বলেন ঠিক কিনা? নবী বললেন, সাহাবী, তুমি কি বুঝে সুঝে বলেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি বুঝি কথাটা বলেছি। নবী আমার মহিলা সাহাবীকে বললেন, ও মা, তোমার জন্য একটা সুযোগ্য পাত্র পেয়েছি, তোমাকে দিয়ে বিবাহ দেব। মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 3টা শর্ত কি পালন করতে পারবে? নবীজি বললেন, ঠিক আছে, আমার ওই সাহাবী তোমাকে বিবাহ করবে। 3টা প্রস্তাবে রাজি হয়ে গেছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মহিলা সাহাবী এবং পাত্র নবীর সাহাবীকে বিবাহ পড়ে দিলেন। বিবাহ যখন পড়া হয়ে গেল, রাতের বেলা ভাইজান সাহাবী নাক ডাইকে ডাইকে ঘুম পড়ে, নাক ডাইকে ডাইকে ঘুম পড়ে। কোনো ইবাদত নাই, নফল তাহাজ্জুদ নাই, কোরআন তেলাওয়াত নাই, পরদিন সকালবেলা খাবার খায়, কোনো রোজাও নাই। একদিন যখন পার হলো ভাইজান,
এবার পাত্রী মহিলা সাহাবী বলে, আমার স্বামী আমার 3টা কথায় প্রস্তাবে রাজি হয়েছিল, কিন্তু কেন আমল করেন আমি জানতে চাই। প্রথম দিন চলে গেল ভাইজান, দ্বিতীয় দিন আবার আসলো, আবার কোনো ইবাদত নাই, না তাই কাটা রাতের বেলা ঘুম পড়ে, কোনো কোরআন তেলাওয়াত নাই, এবার কোনো রোজাও নাই, পরদিন খাবার খায়। আবার দেখতেছে সাহাবী বলে, ঠিক আছে আমার স্বামী মনে হয় নতুন বিবাহ করেছে, বাসরাত হয়েছে। 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, মনে হয় 3 দিনের দিন আমল করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগে কথাগুলো শোনেন, কাজে লাগবে যদি মনোযোগ সহকারে শুনতে পারে আর চুপ থাকে। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ তাআলা রহমত সেখানে নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারেন কোরআন, কোরআন ছাড়া কোনো সব সমস্যার সমাধান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, কথাটা খেয়াল করে শোনা লাগবে। এবার 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, মহিলা সাহাবী নবীর কাছে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে আমি বলছিলাম এমন একটা স্বামীর সঙ্গে আমাকে বিবাহ দেন, এমন একটা যোগ্য আমাকে স্বামী দেন যে স্বামীটা আমার 3টা প্রস্তাবে রাজি থাকবে, 3টা আমল করবে। নবীজি আমি আপনাকে বলেছিলাম আমার যে স্বামী হবে সারা রাত গাড়ে গাড়ে নফল ইবাদত করবে, সারা বছর রোজা রাখবে, রাতের বেলা 1 খতম কোরআন শরীফ না পড়ে ঘুমানো চলবে না। কিন্তু একটা আমল নাই নবীজি, একটা আমল করেনি, একটা কথা মানেনি। রাতের বেলা ডাকে ডাকে ঘুম পড়ে, সকালবেলা খাবার খায়, রোজাও নাই, এবং কোরআন শরীফ তেলাওয়াত করতে আমি দেখিনি। ও নবীজি, কেমন সাহাবীর সঙ্গে আমার বিবাহ দিলেন? নবীজি বললেন, ঠিক আছে, তাহলে আমি সাহাবীকে ডাক দাও। সাহাবীকে ডাকলেন, ডাকার পরে, সাহাবী রে, তোমাকে আমি বলেছিলাম 3টা কথায় তোমাকে রাজি হওয়া লাগবে, এই কথাগুলো শর্তগুলো আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 3টাই আমল সঠিকভাবে আমল করেছি। বলেন মারহাবা। নবী বললেন, সাহাবী, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিয়েছে, মামলা দিয়েছে, তুমি একটাও ঠিক মতো আমল করো নাই, আর তুমি বলতেছো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি 3টা আমল সঠিকভাবে করেছি। তাহলে কার কথা ঠিক? আমাকে তাহলে বাস্তবায়ন করা লাগবে, আমাকে প্রমাণ করা লাগবে। বলে তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনার বিরুদ্ধে যে মামলা দিয়েছে, এই মামলাটা আমি 3টাই অক্ষরে অক্ষরে আমি পালন করেছি। বলেন মারহাবা। বলে তো ভাইজান 3টা আমল করেছে, এটাকে আপনারা শুনতে চান কি চান না?